স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বহিষ্কৃত ৩২১ জন এসআইকে চাকুরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাডেটরা। সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী ক্যাডেটদের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র সচিব এ আশ্বাস দেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রানা বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত এসআইরা জানান নিয়মতান্ত্রিকভাবে সব পদক্ষেপ নিয়েছেন তারা। ফজলে রাব্বির রিপোর্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে মানববন্ধন করেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর। এরই এক পর্যায়ে বেলা 11টার দিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বহিষ্কৃত এসব এসআইয়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে এসব ক্যাডেট বলেন, অক্টোবরে অন্যায়ভাবে বহিষ্কার আদেশের পর পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে মানবিক দিক বিবেচনায় নিয়ে চাকুরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন তারা। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টার বরাবর গিয়েছিলাম আবেদন করার দিন। আমরা সবাই মিলে মাননীয় আইজিপি বরাবর আবেদন করেছি। ডিসচার্জ করার পর আমরা প্রথমে আইজিপি বরাবর, এরপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, এরপরে স্বরাষ্ট্র সচিব বরাবর, এরপর আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করি আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু তারা কোনো পুনর্বিবেচনা না করে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হই। কোনো রিকভারমেন্ট প্রসেসে যদি ইন্ডিকেটরস থাকে সেটা দেখাক আমাদেরকে, বাট যেই অভিযোগে বের করতেছে এটা আসলে কোনো অভিযোগই না। এবং আমি একদম সৎ বিশ্বাসে এবং আমাদের সেই সৎসাহস আছে, আমরা এমন দাবি করতে পারি সবাই আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন ক্যাডেটদের প্রতিনিধিরা। পরে তারা সাংবাদিকদের বলেন, পরবর্তী পাসিং আউট প্যারেডের আগেই চাকুরিচ্যুত এসব ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন নাসিমুল গনি। স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবে। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 40তম ব্যাচের ৩২১ জন এসআইকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।